সুন্দর লোকেশনে এরকম একটা টয়লেট। ওয়াও! উকি দিয়েন না। উকি দিলে খাইতে পারবেন না মনে হয়। পিকের মধ্যেই টয়লেটটা। শ্রীমঙ্গলের বেস্ট বা সবচাইতে সুন্দর চা বাগান কোনটা? আর শ্রীমঙ্গলে ঘুরতে গেলে মিড বাজেটের মধ্যে ফ্যামিলি ফ্রেন্ডলি রিসোর্ট কোনটা? শ্রীমঙ্গল কমলগঞ্জ এরিয়ার মোটামুটি ৩-৪টা চা বাগান ঘোরাঘুরি হয়েছে আমার। এর মধ্যে ন্যাশনাল টি স্টেট দেখা হইছে, অনেক সুন্দর। নূরজাহান টি স্টেটের চা বাগানে ঘোরাঘুরি করা হয়েছে, এটাও মাশাল্লাহ সুন্দর এবং বিশাল বড়। এমআর খান টি স্টেট ঘোরাঘুরি হয়েছে, পাশাপাশি কিছু লোকাল চা বাগান, রাবার বাগান ও আনারস বাগান দেখছি। তবে সবচাইতে বেশি সুন্দর ও গুছানো লাগছে এমআর খান টি স্টেটের ৭ নম্বর পার্ট বা চা বাগান, যেটা পরিচিত দার্জিলিং টিলা নামে। আমার কথা না, প্রথম আলো রিপোর্টে দেখছি শ্রীমঙ্গল শহর থেকে ৯ কিলোমিটার এবং আমরা যে রিসোর্টে আছি জলধারা, সেখান থেকে ৪.৫ কিলোমিটার দূরে এই দার্জিলিং টিলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাইভ ইতিহাদুল। লাস্ট শ্রীমঙ্গল ট্রিপে দার্জিলিং টিলায় আমার ড্রোন উড়ানোর সৌভাগ্য হয়েছিল। পছন্দের ড্রোন ক্লিপ, জলধারার রিসোর্টের কিছু রুম, খরচ ও সুবিধা এবং শ্রীমঙ্গল থেকে এই দার্জিলিং টিলায় কিভাবে যাবেন, কত খরচ, সেটাই বলবো আজকের ভিডিওতে। এই বর্ষায় বা নেক্সট বর্ষায় যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন, আশা করি তাদের কাজে লাগবে। দার্জিলিং টিলায় যাওয়ার জন্য আপনাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে হবে শ্রীমঙ্গলে। রিজার্ভ সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশায় দার্জিলিং টিলা পর্যন্ত যাওয়া আসা এবং কিছুক্ষণ ঘোরাঘুরি সহ আপনার খরচ হবে ৪০০ থেকে ৫০০ টাকা। চলে আসছি দার্জিলিং টিলা। এটা হচ্ছে শ্রীমঙ্গলের যে সমস্ত স্পটগুলো জনপ্রিয় তার মধ্যে একটা। এমআর খান টি এস্টেটের একটা অংশ আরকি। ছোট্ট একটা অংশ। সুন্দর লোকেশনে এরকম একটা টয়লেট। ওয়াও! উকি দিয়েন না। উকি দিলে খাইতে পারবেন না মনে হয়। এখন পিকে আছে, এই পিকের মধ্যেই টয়লেটটা। সম্ভবত উড়াই নিয়ে গেছে আরকি। ওর যে পর্দার ব্যবস্থা ছিল এটা কোনো একটা ঝড়ো বাতাসে উড়াই নিছে। একটু ড্রোন ফ্লাই দিলে তারপরে বোঝা যাবে আরকি যে আশেপাশের সিনারিওটা কেমন। আমরা দার্জিলিং টিলার একদম পিক থেকে ড্রোন ফ্লাই করতেছি। মাশাআল্লাহ, চমৎকার লাগতেছে উপর থেকেও। দেখেন এই জায়গাটায় অস্থির চা বাগানটা দেখা যাচ্ছে এখানে। পুরা লোকেশনটা দেখা যাইতেছে। এই হচ্ছে দার্জিলিং টিলা, যেটা আকাশ থেকে দেখতেছি পাখির চোখে। ওয়াও ওয়াও ওয়াও! এই যে ওই পাশের বাগানগুলো হচ্ছে ছাঁটাই করা, আর এই দিকের বাগানগুলা এখন ছাঁটাই করা নাই। এগুলো হচ্ছে পুরাই সবুজ আছে এখনো পর্যন্ত। ওয়াও! এই পাশ তো, এদিকে তো আরো সবুজ আর সুন্দর। এই কারণে দিগান্ত বললাম। মাথা নষ্ট ম্যান। একটা জিনিস ওরা খুব ভালো করছে, এটা হচ্ছে বাগানের একটা সাইড মানে ছাঁটাই করলেও না, একটা সাইড একসাথে রেখেই সব দিছে। করে না তো, একসাথে সব করে না। আচ্ছা, মানে এটা ইন্টেনশনালি না? হ্যাঁ, না ইনটেনশনালি বলতে হচ্ছে ওদের সেকশন আছে। গাছ কোনটা পুরাতন, কোনটা নতুন। আচ্ছা, ওইটা ইয়ে করে ওরা গাছ ছাঁটাই করে আরকি। যাক মোটামুটি ভালো ভিউ পাইছি। দার্জিলিং টিলাটা যেরকম চিন্তা করছিলাম এর থেকে একটু বেশি সুন্দরই লাগছে সম্ভবত। আর সূর্যের অস্ত যাইতেছে, বাজে হচ্ছে এখন ৫টা ৪০। মোটামুটি বিকাল টাইম পুরোটাই আমরা দার্জিলিং টিলায় পার করছি আর কি। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন তারা অবশ্যই দার্জিলিং টিলায় আসবেন, যদি হাতে সময় থাকে। সুন্দর আছে মাশাআল্লাহ, ঘুরতে পারেন। এবার বলি থাকবেন কোথায়। আমরা স্টে করেছিলাম শ্রীমঙ্গল শহরের কাছে জলধারা রিসোর্টে। ২ তলা বিল্ডিং নিয়ে ছোট্ট, বাজেট ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রিসোর্ট। সামনে কিছুটা খোলা জায়গা, নিচতলায় ফ্যামিলি সাইজ ডাইনিং, ছাদে বারবিকিউ স্পট সহ বসার জায়গা। বই ও আলোক সজ্জায় সাজানো জলধারা রিসোর্টে ২ জন ও ৪ জনের জন্য বেশ কিছু রুম আছে। প্রতিটা রুমেই আছে বারান্দা ও দোলনা। রেগুলার দিনে 30% ডিসকাউন্ট সহ এই রিসোর্টে ২ জনের এসি রুমের জন্য গুনতে হবে ২৬০০ টাকা, ৪ জনের এসি রুমের জন্য লাগবে ৩০০০ টাকা। সাথে পাচ্ছেন এমন একটা ফুড বাস্কেট, রুম এমিনিটিস ও সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে একদিন খিচুড়ি ও অন্যদিন পরোটা। শুক্র, শনি বা ছুটির দিনে 30%-এর জায়গায় ডিসকাউন্ট থাকবে 20%। এছাড়া দুপুরে বা রাতে জনপ্রতি ২৫০ টাকায় রুই মাছ সহ প্যাকেজ এবং ৩০০ টাকায় মুরগি ভর্তা, সবজি, ডাল, সালাদ প্যাকেজ নিতে পারেন। দাম হিসাবে এখানকার খাবার বাইরের যে কোনো হোটেল থেকে রিজনেবল মনে হয়েছে আমার কাছে। দার্জিলিং টিলা থেকে ফেরার সময় নির্জন নেচার্স হাইড আউট নামে একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম। রুমগুলো সুন্দর কিন্তু থাকা হয়নি। দাম নন এসি ২৮০০ টাকা এবং এসি ৩৮০০ টাকা পার নাইট ২ জনের জন্য। কেমন লাগলো দার্জিলিং টিলা আর ফ্যামিলি ফ্রেন্ডলি দুইটা রিসোর্ট? দাম বেশি নাকি রিজনেবল মনে হয়েছে? ছোট্ট একটা কমেন্ট করে জানান। রেগুলার ভিডিও পেতে ফলো করতে পারেন। লাইভ ইতিহাদুল, সাইনিং অফ। আল্লাহ হাফিজ।